আকাশে বাতাসে পুজোর আমেজ, আর তো মাত্র কটা দিন, তারপরে উমা আসবে ঘরে। ওই যে মজা করে ছোটবেলায় মা বলতো, দুর্গার ছেলেরা খুব হ্যাংলা, একবার আসে মায়ের সঙ্গে, আরেকবার আসে একলা। মা দুর্গা ধরাধামে আসার আগে হয় গণেশ পুজো। পুরাণে তো উল্লেখ রয়েছেই, পাশাপাশি হিন্দু ধর্ম অনুসারে সব শুভ কাজ শুরুর আগে হয় গণেশ পুজো। কিন্তু হঠাৎ কি গণেশ চতুর্থীর রেওয়াজ অনেকটাই বেড়ে গিয়েছে বাংলায়? বাঙালির আদরের গণেশ ধীরে ধীরে মুম্বাইয়ের মতো গণপতি বাপ্পা হয়ে উঠছেন। অনেকেই বলছেন অবাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে অনেকটাই বেড়েছে গণেশ পুজোর চল। এ নিয়ে রাজনীতির আগিনাতেও টুকটাক তরজা চলছে। এদিকে আবার গণেশ চতুর্থীর কটা দিন পরে বিশ্বকর্মা পুজো। চাহিদা কি কমছে বিশ্বকর্মার, নাকি প্রতিমা বিক্রি হচ্ছে কম? মৃৎশিল্পীদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ। আজ সবটা নিয়ে TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আমি রয়েছি সংঘমিত্রা। একটা সময় বাংলা গণেশ পুজো দেখতো, আরও যদি ভালো করে বলা হয় গণেশ পুজো করতো ওই নববর্ষের দিন হালখাতার সময়, একসঙ্গে হতো লক্ষ্মী গণেশ পুজো। কিন্তু সময় খুব ঝড়ের গতিতে বদলাচ্ছে। এখন তো বাংলাতে মহাসমারোহে রামনবমীও পালিত হচ্ছে। বাংলার পার্বণের যে ক্যালেন্ডারখানা রয়েছে সেখানেও যেন ঢুকে পড়েছে রামনবমী। দিকে দিকে হচ্ছে গণেশ চতুর্থীর পুজো। আর পাশাপাশি এই সময় মৃৎশিল্পীরা বলছেন গণেশের চাহিদা তো বাড়ছে, কিন্তু বিশ্বকর্মার চাহিদা অনেকটাই কমে যাচ্ছে। সামনেই পুজো, কিন্তু অর্ডার কি তারা পাচ্ছেন? এই নিয়ে তাদের খুব চিন্তা হচ্ছে। গণেশের গুরুত্বটা বেড়েছে, প্লাস এবং বিশ্বকর্মা পুজোর পরপর একদম মহালয়া দুর্গাপুজোটা একদম কাছাকাছি, যেহেতু দুর্গার ফিনিশিংটা ভালো দিতে হবে, সেই ক্ষেত্রে বিশ্বকর্মার গুরুত্বটা একটু কম হয়ে বছর। মানে আপনারা কি অর্ডার কমাতে হয়েছে? অর্ডারটা কমাতে হয়েছে, গণেশের অর্ডারটা বেড়ে গেছে, প্লাস হচ্ছে দুর্গার অর্ডারটা বেড়ে গেছে, ওই জন্য বিশ্বকর্মার অর্ডারটা একটু কমিয়ে দিতে হয়েছে। গণেশের অর্ডার বেড়ে গেল কীভাবে? গণেশ পুজো বাড়ছে, গণেশের দামও পাওয়া যাচ্ছে ভালো, ওই জন্য গণেশের অর্ডারটাও বাড়ছে আস্তে আস্তে। বিশ্বকর্মার ক্ষেত্রে কি দাম ওঠে? বিশ্বকর্মার দামটা একটু কম, প্লাস দুর্গাটা গায়ে গায়ের জন্য বিশ্বকর্মাটা একটু কমিয়ে দিতে হচ্ছে। এবারে গণেশ তো যা বেড়েছে, আমাদের গণেশ প্রচুর ছিল, সেই কারণের চাপে বিশ্বকর্মা বাজার খুব খারাপ হচ্ছে। আগের মতন তো আর দেখছি না। বিশ্বকর্মা একটা হুট ছিল যে 5-7 দিন আগে বিরাট পরিমাণে অর্ডার পড়তো, এবারে কোনো অর্ডার নেই। ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন আগে বিশ্বকর্মা পুজো মহা ধুমধাম করে হতো যে সকল জায়গায়, সেখানে আজকাল তার পরিমাণ কমছে। মানে ওই কল কারখানা তালা পড়েছে দিকে দিকে, যা একদিকে বাংলার অর্থনীতিতে প্রভাব ফেলেছে, তেমনি অপরদিকে বাংলার পুজোতেও বড় প্রভাব ফেলেছে। নানা ছোট বড় কারখানা গত কয়েক বছরে বন্ধ হয়ে গিয়েছে এই বাংলায়। এককালের সরগরম শিল্পাঞ্চলগুলির নানা জায়গায় কারখানায় ঝুলছে তালা। এই যেমন নৈহাটির গৌরীপুর জুট মিল দেখুন না, তারপর পানিহাটের রাবার ফ্যাক্টরি, খড়দার হিন্দুস্তান হেভি কেমিক্যালস, কাকিনাড়ার টায়ার কর্পোরেশন লিমিটেড অফ ইন্ডিয়ার মতো নানা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তালিকা অনেক লম্বা, সেখানে নাই বা গেলাম। কিন্তু এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিশ্বকর্মা পুজো যেমন কমে গিয়েছে, ঠিক তেমনই এলাকায় নানা জায়গায় বেড়ে গিয়েছে গণেশ পুজো। মৃৎশিল্পীরা কিন্তু বলছেন বিশ্বকর্মার থেকে গণেশ বানিয়ে লাভ অনেক বেশি, অর্থাৎ লক্ষ্মী লাভ। তারা স্পষ্টই বলছেন অতীতে যেই পরিমাণে তারা বিশ্বকর্মার প্রতিমা বানাতেন, এখন তা আর বানাচ্ছেন না, কারণ ওই যে অর্ডার আসছে না। শহর হোক বা মফস্বল, সব জায়গাতেই একই ছবি। পাড়ায় পাড়ায় গণেশ পুজোর চল বেড়েছে, 4 দিন ধরে চলছে গণেশ চতুর্থীর উৎসব। তাই মৃৎশিল্পীরাও গণেশের মূর্তি বেশি বানাচ্ছেন। যেমন বারাসতের অনেক মৃৎশিল্পী জানাচ্ছেন তারা গত বছরের তুলনায় এবছর প্রায় 50টি করে বেশি গণেশ ঠাকুর বানিয়েছেন। শুনে নিন তারাই কি বলছেন। যে একটু গণেশটা ছিল বেশি, যেরকম আগেরবার আমার 30টা ছিল, এবার 45টা হয়েছে গণেশ পুজোটা দীর্ঘদিন একটু বাড়ছে। এবার সেই হিসাব করে বিশ্বকর্মা আমরা প্রোডাকশনটা ঠিক দিতে পারছি না, কেন কমে আসছে আর কি। জায়গারও ব্যাপার থাকে, তারপরে এবার মেন যে গায়ে গায়ে পুজো, এই বিশ্বকর্মার গণেশ থেকে বিশ্বকর্মা হচ্ছে প্রায় 18-20-22 দিনের ডিফারেন্স। তারপরে 4 দিন পরে আবার মহালয়া, বিশ্বকর্মা পুজো 4 দিন পরে মহালয়া। এবার সেই হিসাব করে বিশ্বকর্মাটা করতে পারছি না। 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, আর তার ঠিক 4 দিন পর মহালয়া। এই মহালয়ার পরই বেশ কয়েকটি প্যান্ডেলে চলে যায় দুর্গা প্রতিমা, যে কারণে এই সময় মৃৎশিল্পীরা বেশ চাপে থাকেন। তারা তোড়জোড় করেন কিভাবে দুর্গা প্রতিমার ফিনিশিংটা সবচেয়ে ভালো করা যায়, যে কারণে এখন মৃৎশিল্পীরা বলছেন তারা বিশ্বকর্মা পুজোর বরাত কম নিচ্ছেন, তার বদলে দুর্গা প্রতিমা বানানোর জন্য বেশি ফোকাস করছেন। হ্যাঁ, অনেকটাই কম হয়েছে। যেরকম আমার 130টা হতো, সেখানে হয়তো 70টা, হাফে চলে এসে প্রায়। বিশ্বকর্মার অর্ডার মোটামুটি আগের থেকে অনেকটাই চাপের মধ্যে রয়েছে, যেহেতু দুর্গা ঠাকুরটা বেশি, তো বিশ্বকর্মাটা সেইভাবে করে ওঠা যাচ্ছে না, যার জন্য বড় বড় 2-1টা অর্ডার ছেড়ে দিয়েছে। হ্যাঁ, গণেশের প্রচুর চাহিদা ছিল। গণেশ পুজোটা আগে তো বাইরে হতো, এখন আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে, পুজো বহুত বেড়ে গেছে।
ঠিক আছে, সেই তুলনায় আমাদেরও চাপ হয়ে গেছে গণেশ। শুধু কিন্তু তাই নয়, গণেশ মূর্তির অর্ডার যেমন বেশি পাওয়া যাচ্ছে, এর দামটাও বিশ্বকর্মার মূর্তির থেকে বেশি পাওয়া যাচ্ছে। এই জন্যই কি মৃৎশিল্পীরা বিশ্বকর্মার মূর্তি বানানো কমিয়ে দিয়েছেন? গণেশ বিশ্বকর্মার থেকে গণেশের দাম ডবল। গণেশের কাজও বেশি, গণেশের খাটনিও বেশি, যার জন্য দামটাও ডবল। সেই হিসাবে বিশ্বকর্মার থেকে 3 ডবল দাম গণেশে পাই। সেই হিসাব করে তো বিশ্বকর্মার দাম পাওয়া যায় না। এটা 3-4 ফুটের গণেশ আমরা হয়তো 4,500 5,000 বেচি, সেখানে বিশ্বকর্মা দেখা যাচ্ছে 1,800-1,500 টাকায় বেচতে হয়। মার্কেটে হিউজ পরিমাণ আগের থেকে প্রোডাকশন হয়ে যাচ্ছে তো, আর গণেশগুলো যেহেতু অর্ডারই থাকে তো, যার জন্য গণেশটায় দাম পাওয়া যায়। আর বিশ্বকর্মাটা হিউজ পরিমাণ প্রোডাকশন হয়ে যাচ্ছে বলে দাম হয় না। আপনারা কি কমিয়ে দিচ্ছেন বিশ্বকর্মা? বিশ্বকর্মা কমিয়ে দিয়েছি, দুর্গার প্রেশার যেহেতু বিশ্বকর্মা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রোডাকশন বলতে এই দুর্গা সব পাশাপাশি পুজো, ওর জন্য আগের যা বানাতাম 50টা কম আছে এখন বিশ্বকর্মা। 50টা বিশ্বকর্মা কমিয়ে দিলেন? 50টা। তাহলে বিশ্বকর্মাকে সত্যিই খানিকটা পিছিয়ে পড়েছেন গণপতি বাপ্পার কাছে, নাকি বাংলার শিল্প সম্ভাবনার আকাশে যে সিঁদুরে মেঘ ঘুরছে তার ছাপ পড়ছে বিশ্বকর্মা পুজোতেও? কি মনে হচ্ছে আপনাদের? জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ আপনাদের সঙ্গে দ্য ব্রিফিং রুমে আমি ছিলাম সংঘমিত্রা। এই সংক্রান্ত আরও খবরের জন্য চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।